প্রতিষ্ঠান এবং এই সোসাইটি তাদের চিন্তা ভাবনা এবং কাজকর্ম বিষয়ে আমাদের চেয়ারম্যান জীবন কেনেডি, আমাদের মানসবাবু, মহেন্দ্রবাবু এবং প্রারম্ভিক বক্তব্যে ডক্টর প্রণব পাল বিষয়টা আলোচনা করেছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই পৌষবাণী সোসাইটি যারা উদ্যোক্তা আজকের এই অনুষ্ঠানে, বিশেষ করে যারা আমাদের যে বাংলাদেশ ভাই বোনদের শিক্ষাক্ষেত্রে যারা কৃতিত্ব রেখেছেন তাদেরকে সম্মাননা জানানো এবং পুরস্কৃত করা, তাদেরকে উৎসাহিত করা। তো দিব্যাঙ্গঞ্জন নামটা যেটা আমাদের কাছে কয়েক বছর ধরে বিশেষ পরিচিতি আমরা পেয়েছি, এই কারণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই শ্রেণীতে যারা আমাদের সঙ্গে আছেন। ওনার মনে সবটা আমরা গ্রহণ করতে পারি ওদেরকে ঠিক মতো, তাদেরকে একটা সামাজিকভাবে আলাদা করার একটা পরিচিতি কতটুকু শুরু ছিল যে বিকলাঙ্গ, কোনো একটা অঙ্গ তাদের কাজ করে না, তাদেরকে আমরা ইংরেজি মানে হ্যান্ডিক্যাপ্ট আমরা করতাম। ওনার প্রধানমন্ত্রী তার অনুধাবন করেছে না তাদেরকে এইভাবে আলাদা করে সমাজ থেকে রাখা এবং তাদের যে প্রতিভাগুলি সমাজে কাজে লাগে, তারাও আমাদের মধ্যে একজন, আমাদের পরিবার জন্যই তারা পরিবারের লোক হিসাবে। সে কারণে দিব্যাঙ্গন বলেছেন এটা হচ্ছে তাদের যে কোয়ালিটি বা তাদের যে অঙ্গগুলি আছে সেটি ভগবান প্রদত্ত অঙ্গ। আজকে আমরা এখানে দেখেছি, আমি এই ধরনের অনেকগুলি প্রোগ্রামে আমি গিয়েছি, আমার খুব ভালো লাগে। তখন মনে হয় আমাদের মধ্যে সমস্ত ভগবান দিয়েছেন অঙ্গ, কিন্তু তারা থেকে অঙ্গটা অনেক দূরে আছে, তাদের প্রতিভা তাদের চিন্তাভাবনা আমাদের থেকে অনেক বেশি, এই কারণে তাদের দিব্যাঙ্গঞ্জন বলা হয়। আজকে যারা এখানে যে মেয়েটা যোগা করেছে, দীপিকা, এবং যে নাচ করেছে প্রথম প্রসঙ্গ দীক্ষিকা, অতি সুন্দর করেছে। আমি জানি না আমাদের অনেক ছেলেমেয়েরা আছে যাদের প্রত্যেকটি অঙ্গ খুব সুন্দর আছে, সবাই ভগবান প্রদত্ত, কিন্তু তারাও কিন্তু এত ভালো নাচ করতে পারে না, এত যোগা করতে পারে না, অনেক অনুষ্ঠানে চাই। এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি। এখন মনে হয় তারা এবং আমাদের মধ্যে তাদের সমস্ত অঙ্গ আছে ভগবান প্রদত্ত, এবং যাদের দিব্যাঙ্গঞ্জন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং তারা অনেক এগিয়ে আছে। এখানে দিলীপ রায় আমাদের রাজ্যে থেকে আন্তরিক পর্যন্ত প্রতিষ্ঠিত, এটা আমাদের রাজ্যে কতজন আছে আমি জানি না, কিন্তু একজন দিব্যাঙ্গঞ্জন এই জায়গা দিয়েছে, এটা আমি বলবো সত্যি সত্যি আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি এবং বিশেষ করে ঐশীয় বাণী সোসাইটির পক্ষ থেকে যে কর্মসূচিগুলি করা হয় তারই কিন্তু ফলস্বরূপ আজকের এই জায়গায় দেবানন্দির বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। এখানে শুনে খুব ভালো লেগেছে। আমাদের জীবন কেনেডি চেয়ারম্যান কিছু আলোচনা করেছেন, পরবর্তী সঙ্গে আমার প্রায়শই কথা হয় যে দিব্যাঙ্গনের জন্য এই সোসাইটি কী কাজ করে, এটা একটা পার্ট। তাছাড়াও দিব্যাঙ্গনদের শিক্ষিত করা, তাদেরকে সুস্থ রাখা, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, বা আমাদের সঙ্গে যেরকম আমরা সবাই আছি তাদের সঙ্গে যাতে সমতালে চলতে পারে বা বিশেষ করে উন্নতি করতে তাদের